ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 2. সকল বাস টার্মিনালে কোম্পানির শহরতলি ও আঞ্চলিক কমিটিতে চাঁদামুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা, মালিক শ্রমিক প্রশাসন সর্বোপরি ছাত্র জনতাকে সম্পৃক্ত করে যাত্রী জনকল্যাণমুখী নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকল টার্মিনালে শ্রমিকদের কাউন্সিলিং ও মডিফিকেশন সভা করার ব্যবস্থা করা হয়। 6. চাঁদামুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা। 7. সুন্দর ও সুষ্ঠুভাবে গাড়ি পরিচালনার জন্য টার্মিনাল ও আঞ্চলিক ভিত্তিক প্রকৃত মালিকদের নিয়ে কমিটি গঠন করা। আমরা বিগত দিনের বিরাজমান অনিয়ম দূর করে জনবান্ধব পরিবহন ব্যবসা গড়ে তুলতে চাই। সর্বোপরি আধুনিক নিরাপদ জনকল্যাণমূলক ব্যবস্থা গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সাথে একত্রীভূত হয়ে দেশ গড়ায় আমরা অংশীদার হতে চাই। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের ফলশ্রুতিতে কোটা আন্দোলনের হাত ধরে ছাত্র জনতা সর্বস্তরের জনগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মাধ্যম দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার যেমন পতন হয়েছে, একই সময়ে পরিবহন সেক্টরে দীর্ঘদিনের মালিকদের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে যারা নেতৃত্বে সরাসরি জড়িত ছিল তারা পরিবহন সেক্টর পরিত্যক্ত রেখে দেশের বাহিরে পালিয়ে যায় এবং বাকিরা আত্মগোপনে চলে যায়। উল্লেখ্য, পালিয়ে যাওয়া নেতৃবৃন্দ ঢাকা সড়কের গঠনতন্ত্র পরিপন্থী ও নিয়ম বহির্ভূতভাবে নির্বাহী কমিটিকে পাশ কাটিয়ে একক কর্তৃত্ব স্থাপন করেছিল। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।